বিধানসভা নির্বাচনের প্রাককালে কোচবিহার শহরে ফের ভাঙন তৃণমূলে। কোচবিহার শহরে 12 নম্বর ওয়ার্ডের 6 জন তৃণমূল কর্মী যোগদান করলো বিজেপিতে। এদিন কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মিহির গোস্বামী, বিধায়িকা মালতী রাভা রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্বরা। যোগদানকারী বিপ্লব চক্রবর্তী জানান, পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারা বিজেপিতে যোগদান করলেন। কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে আমি করতাম না। বিজেপিতে জয়েন করার একটা কারণ খুব সাধারণ, আমি ভাষায় বলে দিই। এটা হচ্ছে, আপনারা রাজ্যের বাজেট দেখেছেন, সেখানে শিল্পায়নের বরাদ্দ দেখেছেন এবং মাদ্রাসা উন্নয়নের বরাদ্দ দেখেছেন। সামনেও সমূহ বিপদ। আমার পরবর্তী প্রজন্মকে রক্ষার তাগিদে আমরা নতুন সোনার বাংলা গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি। কি নাম আপনার? বিপ্লব চক্রবর্তী, ডাকনাম বুবাই। বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, যোগদানকারীদের মধ্যে একজন পূর্বে বিজেপি কর্মী ছিলেন। 2024-এ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই সাথে আরও 5 জন এদিন বিজেপিতে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসদের সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে এবং মোদিজির উন্নয়নে সামিল হতে এদিন বিজেপিতে যোগদান করেন তারা। এর আগে একজন বিজেপির কর্মী ছিল, সে 2024-এ চাপের মুখে পড়ে তৃণমূলে যেতে বাধ্য হয়েছে, তিনি আবার ফিরে এসেছেন। এর সঙ্গে আরো 5 জন, মোট 6 জন আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সামিল হল। তো মানুষ দেখছেন, সবাই দেখছেন যে তৃণমূল কংগ্রেসের একদিকে এক নায়কতন্ত্র, আর একদিকে লাগামহীন সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার লক্ষ্যে আগামী দিনে যে মোদিজির যে উন্নয়ন, সেই উন্নয়নের সামিল হতে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছেন। যে ভারত যেমন বিকশিত ভারত তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলাও বিকশিত পশ্চিমবাংলা তৈরি হবে। আর সেই লক্ষ্যে আজকে ভারতীয় জনতা পার্টিতে 6 জন তারা জয়েন করলেন। তারা সকলেই 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। भारत माता की जय, भारत माता की जय।